এই মৌসুমটা যদি ভারী বর্ষণ কিংবা হয় তাহলে যে কোনো মুহূর্তে তলায় যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। মাঠে মাঠে ধান কাটায় ব্যস্ত কৃষক শ্রমিকরা। সোনালী ফসল ঘরে তোলার আনন্দ চোখে মুখে। সুনামগঞ্জের দেখার হাওর, শনির হাওর, ছায়ার হাওর, মাটিয়ান হাওর সহ ছোট বড় সব হাওরে ধান কাটার ধুম পড়েছে। কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন হয়েছে ভালো। বিঘা প্রতি 20 থেকে 25 মণ ধান পাওয়ার আশা করছেন কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, 15 থেকে 23 এপ্রিল পর্যন্ত 98,134 হেক্টর জমির ধান কাটা হয়েছে। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে হাওরের সব ধান ঘরে তোলা সম্ভব হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কারণে এরপরে আগগুলো বৃষ্টি হয়েছে, এই জন্য এবার ফসল ভালো হয়েছে। ফসল তো বৃষ্টির কারণে হয়েছে, এরপরে বীজ বালা, সব দিক দিয়ে বালা। এদিকে নেত্রকোনার হাওরগুলোতেও শুরু হয়েছে ধান কাটার ধুম। আগাম বন্যা এবং অতিবৃষ্টির শঙ্কায় 80% ধান পেকে যাওয়ায় ধান কেটে ঘরে তোলা হচ্ছে। মাঠ থেকেই 920 টাকা মণ দরে বিক্রি করছেন কৃষকরা। জেলায় এবার 1,85,320 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে হাওর অঞ্চলে আবাদ হয়েছে 41,070 হেক্টর জমিতে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। 5টা কলো হেলারে দিয়া একটা আমরা এইভাবে কাটতেছি। এই মৌসুমটা যদি ভারী বর্ষণ কিংবা হয় তাহলে যে কোনো মুহূর্তে তলায় যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। নেত্রকোনায় এবছর 12,37,223 মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।